মহাসড়কের বেহাল দশা, তিস্তার ভাঙনে ভিটেমাটি হারানো মানুষের হাহাকার আর বেকারত্বের অভিশাপ। এই চিত্র যেন লালমনিরহাটের নিত্যসঙ্গী। ৫ দশক ধরে উন্নয়নের আশায় অপেক্ষায় থেকেও বদলায়নি জেলার মানুষের ভাগ্য। ১২টি জাতীয় নির্বাচন পেরিয়ে গেলেও প্রায় ১১,৪৪,০০০ ভোটারের জীবনে আসেনি কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন। অথচ এই জেলা থেকেই অতীতে নির্বাচিত সংসদ সদস্যরা অলংকৃত করেছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর চেয়ার। তবুও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে লালমনিরহাট বিমানবন্দর, আর স্থবির হয়ে আছে সম্ভাবনাময় মোগলহাট স্থলবন্দর। লালমনিরহাট সদর আসন ৩, এই আসনটি এই জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। লালমনিরহাট সদর আসনে ৩-এ যারা বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকার, এর আমলে যারা এমপি হয়েছেন তারা ছিল বিশেষ করে বহিরাগত, বাইরে থেকে এসে এখানে নির্বাচন করে এমপি হয়েছে। আমরা স্থানীয় কোনো জনপ্রতিনিধি এখানে পাইনি। আমরা এবার চাচ্ছি যে এখান থেকে স্থানীয় একজন জনপ্রতিনিধি এখানে হবে। লালমনিরহাটে এবার নতুন ভোটার হয়েছি। আমি লালমনিরহাটে এমন একজনকে চাই যে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে এবং আমাদের লালমনিরহাট ছাত্রদের মাদকাসক্তি থেকে দূরে রাখবে এবং বর্তমানে আমাদের লালমনিরহাট সদর হাসপাতালের যে অবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থাকে যেন উন্নয়ন করে এবং আধুনিক করে। নির্বাচনের লড়াইয়ে জেলার সবচেয়ে নজরকাড়া আসন লালমনিরহাট ৩। জেলা প্রশাসনের কেন্দ্রবিন্দু এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,০৭,৯৭০ জন। পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমান। তবে এবারের লড়াই মূলত দ্বিমুখী। ভোটের মাঠে প্রার্থীরা ছুটছেন দাঁড়ে দাঁড়ে। সীমান্ত হত্যা বন্ধ, কর্মসংস্থান সৃষ্টি ও অবহেলিত এই জনপদের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আমি তো আমার ভাবনার জনগণের ভাবনাতে আমি তো জনগণের একটা অংশ, পার্ট। তারাও বলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, মহাসড়ক ঠিক করতে হবে, কর্মসংস্থান ঠিক করতে হবে। ওই ভাবনার সঙ্গে তো আমি একীভূত। আমি আশা করি জনগণের ম্যান্ডেট পেলে এই সমস্ত বড় প্রকল্পের মাধ্যমে এলাকার কর্মসংস্থান যেমন সৃষ্টি করব, এলাকাকে আলোকিত করব, লালমনিরহাটকে সমৃদ্ধ করে তুলব। আমরা বলেছি যে আগামী দিনে আমরা বেকার শব্দটাকেই বেকার করে দেব। আমরা এখানে বেকার বলতে কোনো শব্দ রাখবো না। আমরা চাই যারা বেকার আছেন তাদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণের আওতায় তাদেরকে নিয়ে এসে তাদের প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ভোটাররা বলছেন এবার আর শুধু প্রতিশ্রুতি নয়, চান বাস্তব পরিবর্তন। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে যিনি নির্বাচিত হবেন তাকেই নিতে হবে এই কঠিন দায়িত্ব। ১২ ফেব্রুয়ারির ভোটের পর নির্বাচিত জনপ্রতিনিধি পাবেন ৫ বছরের সময়। এই সময়টাই হবে প্রমাণের মঞ্চ। উন্নয়ন যদি সত্যিই মানুষের ঘরে পৌঁছায়, যদি প্রতিশ্রুতি কাগজে না থেকে বাস্তবে রূপ নেয়, তবেই বদলাবে লালমনিরহাটের ভাগ্য। নইলে ইতিহাসের পাতায় যুক্ত হবে আরেকটি নির্বাচন, যেখানে আশা ছিল কিন্তু পূরণ হয়নি। লালমনিরহাট প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।